আপনারা অনেকবার এই অবজেকশনটি ফেস করেছেন। এই অবজেকশনটি হলো, আমার কাছে তো পয়সা নেই। বহুবার আপনার সাথে এরকম হয়েছে যে আপনি পুরো প্ল্যান দেখানোর পর প্রসপেক্ট বলছে আপনার সবকিছু খুব ভালো লাগলো, কিন্তু আমার কাছে পয়সা নেই। বিরাট বড় একটা অবজেকশন, তাই না? মন দিয়ে বুঝুন, অবজেকশন হ্যান্ডেলিং করার সময় কিছুতেই সামনের ব্যক্তির ইগোতে হিট করা যাবে না। তারপর বলবেন যে আপনি ঠিকই বলেছেন, আমার কাছেও পয়সা ছিল না। অনেকবার এরকম হয়ে থাকে যে সঠিক সময় পয়সা আমাদের কাছে থাকে না। হতেই পারে আপনার কাছেও নেই। তো এইভাবে শুরু করতে পারেন। তখন আপনি একটু এক্সাইটেড হয়ে যান এবং তার দিকে হাত বাড়িয়ে বলুন, কি বললেন? পয়সা নেই? তো সবার আগে হাতটা মেলান, বলুন খুব খুশি হলাম। এরপর আপনি তাকে প্রশ্ন করুন, আচ্ছা বলুন আমি কেন আপনার সাথে হাত মেলালাম? প্রসপেক্ট আপনাকে অবশ্যই প্রশ্ন করবে, কেন হাত মেলালেন? এবার আপনি উত্তরে বলুন, আপনাকে একটা কথা বলতে চাই, 99% মানুষ যাদের কাছে পয়সা ছিল না এই ব্যবসাটা শুরু করার বা যুক্ত হওয়ার, দেখা গেছে এই 99% মানুষই এই ব্যবসায় সফল হয়েছে। হ্যাঁ, আমার কাছেও পয়সা ছিল না, আজ আপনার কাছেও পয়সা নেই। তাতে একটা কথা নিশ্চিত হয় এবং আমি জোর দিয়ে বলতে পারি, আপনি এই ব্যবসায় 100% সফল হতে পারেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে একজন প্রসপেক্টের প্রবলেমের সাথে নিজেকে রিলেট করে নিলাম এবং তাকে উল্টে ফিল করালাম যে তার কাছে পয়সা না থাকা সত্ত্বেও এই ব্যবসায় উনি 100% সফল হতে পারেন। কেন? কারণ 99% মানুষ যাদের কাছে পয়সা ছিল না এই ব্যবসাটা শুরু করার, তারাই আজ এই ব্যবসায় বহুদূর পর্যন্ত যেতে পারছেন। আপনার কাছে পয়সা নেই, আমার কাছেও পয়সা ছিল না, কিন্তু আমি প্ল্যানটা দেখার পরের দিনই পয়সা জোগাড় করে যুক্ত হয়ে গেছিলাম। তারপর প্রশ্ন করুন, আপনি কি জানতে চান আমি কেন পয়সা জোগাড় করেছিলাম এবং কিভাবে জোগাড় করেছিলাম? আমি কিভাবে পয়সা জোগাড় করলাম সেটা জানার আগে এটা জানুন যে আমি কেন পয়সা জোগাড় করলাম। দেখুন, এখানে আপনার কাছে দুটো অপশন আছে। এক, আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতেই থেকে যান, আপনাকে কিছুই করতে হবে না। আপনি আপনার যত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে বর্তমান পরিস্থিতিতে টিকে থাকুন, একই পরিস্থিতি আপনার সঙ্গে সঙ্গে চলতে থাকুক। আর দ্বিতীয় অপশন হলো, আপনি এই ব্যবসায় যুক্ত হন যাতে আগামীতে আপনার সব সমস্যা দূর হয়ে যায় এবং তখন যাতে আপনার কোনো ফিনান্সিয়াল প্রবলেম মানে পয়সার সমস্যা না থাকে। এই দুটো অপশন আমার কাছেও ছিল, আজ আপনার কাছেও আছে। আমি ডিসাইড করেছিলাম যে প্রথম অপশনে আমি কোনো মতেই থাকবো না। আমি ভেবেছিলাম যে আমি যদি আমার বর্তমান পরিস্থিতি আজ না বদলাতে পারি, আমি সারা জীবন এই পরিস্থিতিতেই থেকে যাব। আমি যেভাবে হোক আমার পরিস্থিতি বদলাতে চেয়েছিলাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেই করে হোক এই ব্যবসাটা আমাকে শুরু করতে হবে। এবার একটা প্রশ্ন করুন যে আপনার জীবনে এমন কি কখনো হয়েছে যে আপনার একটি জিনিস খুব পছন্দ হয়েছে, কিন্তু সেটা নেওয়ার মতো পয়সা তখন আপনার কাছে ছিল না, কিন্তু আপনি সেটা কেনার জন্য সেই মুহূর্তে কারো কাছতে পয়সা জোগাড় করে সেটা কিনে নিয়েছেন, পরে আপনি তাকে পয়সা পরিশোধ করে দিয়েছেন। আপনার কি এমন কোনো দিন হয়েছে কোনো কাজের ক্ষেত্রে আপনার পয়সার দরকার ছিল, তখন সেই পয়সা আপনার কাছে না থাকার দরুন আপনি কারো কাছ থেকে ধার নিয়েছেন এবং পরে ফেরত দিয়েছেন? তাকে বলতে দিন, দেখুন সে কি উত্তর দেয়। তারপরে তাকে আবার প্রশ্ন করুন, আচ্ছা এরকম কি কোনোদিন হয়েছে আপনার কাছে আপনার কোনো বন্ধু বা খুব কাছের কোনো পরিচিত মানুষ সাহায্য চেয়েছেন, কিন্তু আপনার কাছে সেই মুহূর্তে পয়সা ছিল না, আপনি সেই বন্ধুকে বা সেই পরিচিত মানুষকে সাহায্য করার জন্য অন্য কারোর থেকে পয়সা জোগাড় করে তাদের সাহায্য করেছেন? কারণ অনেক মানুষ আজ এই ধরনের কাজ করে থাকেন। তাকে প্রশ্ন করুন সেই ধরনের সাহায্য কাউকে করেছে কিনা। যদি সে বলে হ্যাঁ করেছে, এবার আপনি প্রশ্ন করুন কেন করেছেন। আরেকজনের থেকে পয়সা নিয়ে আরেকজনকে কেন সাহায্য করেছেন? হতে পারে সেই ব্যক্তি বা সেই বন্ধু আপনার অত্যন্ত নিকটের কেউ একজন, তবে আপনি এই কাজটা করেছেন। যখন আপনি সেই ব্যক্তির বা সেই বন্ধুর জন্য পয়সা অ্যারেঞ্জ করতে পেরেছিলেন, তাহলে কি আপনি নিজের জন্য, নিজের পরিবারের ভালোর জন্য, নিজের বাবা মায়ের ভালোর জন্য, নিজের সন্তানদের ভালোর জন্য কি আপনি পয়সা অ্যারেঞ্জ করতে পারেন না? আপনি কি আপনার পরিবারের ফিনান্সিয়াল প্রবলেমের সমাধানের জন্য কিছুটা পরিশ্রম করে, কিছুটা কষ্ট করে এই পয়সাটা জোগাড় করতে পারেন না? নিশ্চয়ই পারেন। এখানে তাকে আরেকটি সহজ উদাহরণ দিন, কিন্তু এই প্রশ্নটা খুব সাবধানে করবেন যাতে আপনার প্রসপেক্টের মাইন্ডে না লাগে। তাকে এইভাবে প্রশ্ন করুন, আচ্ছা ভগবান না করুক বা ক্ষুধা না করুক আপনার সাথে এরকম ঘটনা হোক, আজ এই মুহূর্তে যদি আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং ডাক্তার যদি বলে এক্ষুনি 1 লক্ষ টাকা লাগবে, তো আপনার কাছে তো পয়সা নেই, তাহলে আপনি কি এই টাকাটা জোগাড় করবেন কি করবেন না? প্রসপেক্ট 100% বলবে যে হ্যাঁ অবশ্যই জোগাড় করব, কারণ সে তার পরিবারের একজন। এবার আপনি জোর দিয়ে বলুন, আমি আপনাকে এই কথাটাই বোঝাতে চাইছি, আমাকে বলুন আজ আপনার পরিবার কোন দিক থেকে ভালো আছে? একে তো করোনার মতো মহামারী গেছে, মানুষের আজ নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। আপনি কি চান না আপনার পরিবারকে এই পরিস্থিতি থেকে বার করে আনতে? তার জন্য কি আপনি আজ এই পয়সাটা জোগাড় করতে পারেন না? আজ করোনা এসেছে, কাল যে অন্য কিছু আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? দেখুন আপনার প্রসপেক্ট কি উত্তর দেয়। এবার আমি আপনাকে আরেকটা উদাহরণ দেবো, খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে বুঝুন। এই উদাহরণটি আপনার প্রসপেক্টের মাইন্ডকে পুরো ট্রান্সফর্ম করে দেবে। আপনার প্রসপেক্ট বাধ্য হবে পয়সা জোগাড় করার জন্য এবং আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি প্রসপেক্টকে প্রশ্ন করুন, ধরুন আপনার কাছে অনেক ধানি জমি আছে। এবার একটা কথা বলুন, আপনাকে যদি সেই ধানি জমিতে 100 কেজি ধান বা 1000 কেজি ধান উৎপন্ন করতে হয়, তো আপনাকে কি করতে হবে? সে আপনাকে উত্তর দেবে, প্রথমে জমিতে হাল দিতে হবে, তারপর ফসল উৎপাদনের জন্য বীজ বপন করতে হবে। ব্যাস, তার এই কথাটাই আপনি ধরে নিন এবং তার উপর ভিত্তি করে তাকে বোঝান যে যদি আপনাকে 100 কেজি বা 1000 কেজি ধান উৎপন্ন করতে হয়,
তো কয়েক কেজি ধান তো আপনাকে 20 শতক জমিতে ছিটিয়ে দিতেই হবে। যদি আপনি কয়েক কেজি ধান 20 শতক জমিতে ছিটিয়ে না দেন, তো কোনো মতেই 100 কেজি বা 1000 কেজি ধান উৎপন্ন হবে না। যদি আপনি এই সামান্য বীজ অ্যারেঞ্জ করতে না পারেন, তো আপনি 1000 কেজি ফসলের স্বপ্ন কিছুতেই দেখতে পারেন না। আজ আপনি এই ব্যবসায় 5000 টাকা বা 10,000 টাকা যাই আপনি এই ব্যবসায় লাগান না কেন, এটা তো আপনার বীজই হলো। যদি আপনি এই সামান্য বীজ না জোগাড় করতে পারেন, তো আপনি ফল অবধি কিছুতেই পৌঁছতে পারেন না। আজ আপনার মধ্যেও লক্ষ কোটি টাকা কামানোর ক্ষমতা আছে, হয়তো আপনি তা স্বপ্নেও দেখেন, কিন্তু এই লক্ষ কোটি টাকা আয় করার জন্য আপনাকে আজ কয়েক হাজার টাকা বীজের স্বরূপ জোগাড় করতেই হবে। এবার আপনি আমাকে বলুন, বীজ যদি না লাগান, তো গাছ এবং ফসল কোথা থেকে আসবে? এরপর বলুন, আমি আর 2 মিনিট আপনার কাছে নেব, তারপর এই কাজটি করা না করা আপনার নিজের ব্যাপার। একটা ভিডিও আপনাকে দেখাবো, এর পরে ভালো হয় যদি আপনি তাকে একটি ভিডিও দেখাতে পারেন, এমন একটি টেস্টিমোনিয়াল দেখাতে পারেন যেখানে আপনার কোম্পানির কোনো সফল একজন লিডার এটা পরিষ্কার করে বলছে যে আমার কাছেও যুক্ত হওয়ার জন্য আগে পয়সা ছিল না, আমি পয়সা ধার করে এই ব্যবসায় যুক্ত হয়েছি এবং উপরওয়ালার অসীম কৃপা যে আমি পয়সা জোগাড় করতে পেরেছিলাম, ফলে আজ আমি সফলতার এই জায়গায় দাঁড়িয়ে। যদি আপনি শেষে এরকম একটি ভিডিও তাকে দেখাতে পারেন, আমি 100% নিশ্চয়তা দিচ্ছি, যদি সত্যিই তার কাছে পয়সার সমস্যা থেকে থাকে, সে যদি পয়সার সমস্যা দেখিয়ে থাকে, তো সে পয়সা 100% জোগাড় করে আনবে। আর যদি সে বাহানা বানায়, তাহলে বুঝতে হবে যে মামলা এখানে পয়সার নয়, এখানে মামলা বিশ্বাসের। তার মানে সমস্যা এখানে অন্য কিছু। চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ।